আমি 1 মিনিটের মধ্যে 5টা করে মাছ ধরতে পারবো। আর ওই আব্দুর রাজ্জাক ভাই দেয়া ফেলে কিন্তু গেলাবে ধরে ধরে ছাড়ে দেবো। আচ্ছা 1 2 3 এই 2 নম্বর দাও। এই তো দুইটা। এই তুই ধরেছো দুটা ধরে ফেলছে। এখনো অর্ধেক সময় হয়নি তার মধ্যে দুটা ধরে ফেলছে ওই। এই জম 4টা। ওরে মাথায় কিরে তোরা কি করছো? ডুব দিচ্ছ? এই যে এই জায়গাতে কি লাগাছো? ধান লাগাইছি। ধান লাগাছো? বা হেভি ধান আছে তো। সেই ধানের মধ্যে ওটা একাই মাছ ঢুকে। ধানের মধ্যে একাই মাছ ঢুকে? আসে দেখি ঢুকিছে দেখো হয়তো। ধরে দেখাই। নানা মাছ ঢুকছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ভাইরা এখানে ধান লাগাইছে। আইদা। ওরে হেভি মাছ তো, ধানের মধ্যে মাছও আছে ধানের জমিতে। কি চাইনিজ পদ্ধতিতে ধান চাষ করছো নাকি তোরা? হ্যাঁ। ধান লাগালে ধানের মধ্যে যে পোকা যেগুলা থাকে মাছে খাই লিবে, ধানের ফলন ভালো হবে। ওরে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চোপড়া মাছ। এই যে আরেকটা মাছ। ওই জমিতে ধান ভালো হয়েছে কিন্তু পাশের এই জমিতে ধান মরা মরা কেন? কেবলই লাগালাম। ও কেবলই লাগানোর জন্য ধানটা নষ্ট নষ্ট দেখাচ্ছে। হ্যাঁ বাপরে অনেকগুলা মাছ ধরছো তো তোরা। একাই উঠছে একাই। একাই উঠছে এগুলা? ওরে এত মাছ কেন? কি মাছ দেখে কি তোরা ভুলকা খাবো নাকি? পিকনিক? আলু কুড়াইছি হাড়ি খাবো। আলু কুড়াইছো? কোনটি আলু? ওই তো পাশে। ওমা মেলাগুলা আলু কুড়াইছো তো তোরা। শাড়ি আছে রে। এই শাড়ি। এলা আলু কুড়াছুরা চুরি করছো? না কুড়ালাম। কুড়ালু? হ্যাঁ। বাবা রে মেলাগুলা আলু ছাড়া পড়ছে তো। আজান দাসে গোসল করা লাগবে। আমরা তো খেলিচ্ছি গোসল করি। এই যে কতগুলা মাছ দেখতে পাচ্ছেন, ওরা মাছ ধরতেই আছে ধানের জমি থেকে। এই কোথায় গেল? এমন ধান টান সব নষ্ট করে দিল মাছে। দুই চবাইছে একসাথে। ওরে অনেক মাছ তো। আরো অনেক আছে। মাছের পানি দিয়ে একটু ভালো করে দেখা যায় যেন। আরে কোন দিকে গেল? ও অনেকগুলা মাছ তো। ওরে সেই মাছ। লাভ তো চলে গেছে। কি একটা লাভ দিয়ে চলে গেছে। হ্যাঁ লাভ তো চলে গেছে। ওই যে আরেকটা আছে দেখ লরসের ভিতরে। আছে মেলা কয়টা আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা অনেকগুলা মাছ ধরছে এখানে। তুই কি এই আলু কুড়ালু আলু দেখি আলু ঘাটি খাবো নাকি তোরা? বা আলু ঘাটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি। মাছ দিয়ে ছোট মাছ দিয়ে আলু ঘাটি। ধান নষ্ট হয়ে যাচ্ছে আর কুড়ান হবে না। ইউনুস হ্যাঁ তে মাছ একটা মাছ দিয়ে কয় মন আলু ঘাটি হবে? আর আমার 14 মণ আলু ঘাটেও 3-4 ভাসি যাবে। কি ও কাই তো মেলা বড় মাছ তো তাহলে। হ্যাঁ বড় বড় মাছ। বড় বড় মাছ একটা মাছ দিয়ে 14 মন আলু ঘাটেও 3 চাকা বেঁচে যাবে। মাছ বড় আলু তো এটি 16 মন আছে লয়। 16 বেশি হবে। 16 মনের বেশি আলু আছে এই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটরা কত সুন্দর করে এই জায়গায় ধান লাগাইছে। আর আলু পাশের জমিতে এখানে আলু উঠাচ্ছে, ওখান থেকে আলু কুড়ে আনে এখানে আলু রাখছে পিকনিক খাওয়ার জন্য। আর কয়েকটা মাছ ধরছে এখানে। আমি 1 মিনিটের মধ্যে 5টা করে মাছ ধরতে পারবো। 1 মিনিটে 5টা মাছ ধরে ফেলবো? হ্যাঁ পানির মধ্যে। পানির পুকুরের মধ্যে গেলে তো আব্দুর রাজ্জাক ভাই গেলাবে। না ধার দিয়ে। ধার দিয়ে মাছ ধরা পারবো? সদিনই কেমন মাছ ধরা পারিস তুই? এত তোর মাছ ধরাই দেখবো। আসো। তো নাকি 1 মিনিটে 5টা মাছ ধরবে, দেখা যাক কয়টা মাছ ধরতে পারে 1 মিনিটের মধ্যে। আমি টাইম স্টার্ট করলে তোকে ধরা শুরু। আর ওই আব্দুর রাজ্জাক ভাই দেয়া ফেলে কিন্তু গেলাবে ধরে ধরে ছাড়ে দেবো। আচ্ছা 1 2 3 কয়টা মাছ ধরা পারিস দেখি আজকে। তুই নাকি খুব মাছ ধরা পারিস। এই টাকা একটা ধরলাম। ওরে একটা ধরে ফেলছু। ও অনেক বড় মাছ তো। ওরে একটা ধরে ফেলছে, মাথায় নষ্ট। এই দুইটা ধরলাম, দুটো গেল। এই 2 নম্বর দাও।
এই তো দুইটা। এই তুই ধরে দুটা ধরে ফেলছে, এখনো অর্ধেক সময় হয়নি তার মধ্যে দুটা ধরে ফেলছে ওই। এই যেমন চারটা। ওরে মাথায় নষ্ট। 30 সেকেন্ডের মধ্যে 4টা মাছ ধরে ফেলছো। 30 সেকেন্ডের মধ্যে 4টা মাছ। দেখা যাক ইউনুস 1 মিনিটের মধ্যে কয়টা মাছ ধরতে পারে। তার টার্গেট ছিল সে 5টা মাছ ধরবে, কিন্তু অলরেডি 4টা মাছ ধরে ফেলছে 40 সেকেন্ডের মধ্যে। ইউনুস কি রে বাবা, সাপ মারাছে ওই তো ভয় তোর মাথায় নষ্ট। এই যে জঙ্গলের সাইডে নাকি ওই জায়গায় একটা সাপ আছে, ওই ভয়ে দৌড় মারছে এই জায়গায়। তা আগে দেখে শুনে যাব না। তো ইউনুস সাপ দেখে ভয় পাইছে, খুব ভয় পাইছে। ওই জায়গায় একটা সাপ বাড়াইছিল, ওই জায়গায় একটা সাপ বাড়াছিল। তো এরা পিকনিক খাবে নাকি, এরা 5-6 জন আছে, এই জায়গায় 4 জন আছে, আরো কয়েকজন আছে। সবাই মিলে যে আলু উঠাইছে আর কয়েকটা মাছ ধরছে কয়েকটা, ওরা সবাই মিলে পিকনিক খাবে। তো তোরা কখন পিকনিক খাবো? রাত্রে পিকনিক খাবো, পড়ালেখা লাগবে না রাতের বেলা? ছুটি দিয়ে দিছে স্কুল। তো কালকে দিয়ে স্কুল নাকি হবে শুনু? রহমতের স্কুল কটার সময় হবে? 11টার সময় স্কুল হবে। রহমত নতুন করে কিন্ডারগার্টেন স্কুলত পড়ে, আর ওরা প্রাইমারি স্কুলত পড়ে। তোর কি স্কুল হয় 40 দিন ছুটি, একবারে রোজা ছুটি দিয়ে দিবে? খুব আনন্দ। তো তোরা রোজা থাকা পারবো? কয়টা রোজা করবো তোরা? 60টা করবো। ভালো, তোরা পাম্পের বেশি হয়ে গেছে দেখছি। তো এরা পিকনিক খাবে, এই জন্য এই জায়গায় মাছ ধরছে, আনন্দ করে স্কুল ছুটি দিবে। তো আমরাও ছোট থাকতে আনন্দ করতাম যেদিন স্কুল ছুটি থাকতো। আর সব থেকে বড় আনন্দ হতো যে যখন রোজার সময় আসতো, প্রায় 1 মাস 5-6 দিন স্কুল বন্ধ দিত, তখন অনেক আনন্দ হতো। তো এরা দেখতে পাচ্ছেন, এরা এই জায়গায় অনেক আলু কুড়াইছে, প্রায় 3 থেকে 4 কেজির মতো আলু। আর এই জায়গায় একটা ধানের ক্ষেত আর একটা পুকুর বানাইছে এরা খেলার জন্য। তো এদের পিকনিক খাওয়া দেখে আমারও ছোটবেলার কথা অনেক মনে পড়ে গেল। আমরাও ছোট থাকতে আমাদের ব্যাচের সবাই আমরা এরকম মাছ ধরতাম, পিকনিক খেতাম, আর সবাই মিলে আলু কুড়াতাম। এরাও সেরকম আলু কুড়াইছে পিকনিক খাওয়ার জন্য, আর পুকুরের থেকে মাছ ধরছে। পুকুর বলতে এখানে মাছ আছে মোটামুটি ভালোই, ছোট মাছ সব। জোক বাড়াইছে, জোকত হাত দিস না, জোক কিন্তু রক্ত খাই নেবে। এরে বাবা, এই জোকের রক্ত খাই নেবে কিন্তু। আর এদের দেখে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ পাওয়া যাচ্ছে এদের ছোটদের কাহিনী দেখে। তো তোরা রাতের বেলা পিকনিক খাবো নাকি? তো পিকনিক আমাকে দাওয়াত দেশ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।